রাধে রাধে বন্ধুরা, আমি আজকে এইগুলো সবজি রান্না করব। বাঁধাকপিগুলো কেটে নিচ্ছি, তারপর সরু সরু করে কেটে নেব, অত সরুও না, মানে সব সবজি মিশালো সবজি রান্না করব। আজকে একাদশী তো, একাদশীর সবজি রান্না করব। আমি এখন থোড়টাকে কেটে নিব। থোড়ের মধ্যে সুতো থাকে, ওগুলো সুতোটাকে বের করতে হবে, না হলে সবজিটা পুরা সুতো সুতো হয়ে যাবে। এখন মিষ্টি কুমড়োটা ডুমো ডুমো করে কেটে নেব। এখন এইগুলো সবজি সব কাটা হয়ে গেছে। কাঁচকলা আছে, থোড় আছে, বাঁধাকপি আছে, মূলো, গাজর, এগুলো সব সবজি কেটে নিয়েছি। এটা কচু, মুখী কচুও দিয়েছি কয়েকটা, মুখী কচু দিয়েছি, পেঁপে দিয়েছি, কোয়াশও ছিল। এইগুলোই সব কেটে নিয়েছি। এটার মধ্যে সব সবজি তো খাওয়া যায় না, বেগুন খাওয়া যায় না। এখন আমি সাদা তেল দিয়ে দিলাম। পাঁচফোড়ন সম্বার দিব, ওতে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি মশলা বাটবো, আদা গোলমরিচ এই দুটো বেটে নেব। পাঁচফোড়নটা দিয়ে দিলাম, ওতে টমেটো একটা দিয়ে দিলাম। 5টা কাঁচা লঙ্কাও দিয়েছি, নুন হলুদটাও ওখানে একসঙ্গে দিয়ে দিয়েছি। ওটা হয়ে গেছে, আমি এই মশলাটাকেও দিয়ে দিলাম। মশলাটা ভাজি ভাজি হয়ে গেলে সবজিগুলো এখন ঢেলে দেব। সবগুলো সবজি ঢেলে দেবো। এটা সরষের তেলে রান্না করলে দারুণ লাগে। আজকে তো সরষের তেল খাওয়া যাবে না, সানরাইজ তেল খাচ্ছি, ওইটা সানফ্লাওয়ার, ওই তেল দিয়ে রান্না হচ্ছে এটা। সরষের তেল তো একাদশীতে খায় না। বেগুন আর ছিমটাও খাওয়া যায় না সবজিতে, বটবটিটাও চলে না। এই সবজিগুলো এখন ঢাকা দিয়ে দিলাম। এইভাবে রান্না করলে একটু ঘি আর একটু চিনি ঢেলে দেবো, বাস হয়ে যাবে আমার রান্না। এটা আমরা শ্যামা দিয়ে খেয়ে নিব। আমার সবজিটা হয়েই আসছে। এখন 2 চামচ ঘি ঢেলে দিব। এই সবজিতে ঘি না দিলে তো হয় না, একটু ঘি দিলে ভালো লাগে খেতে। সবজি রান্না করছি, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। আমার রান্নাটা হয়ে আসছে, গ্যাস এখন নিভিয়ে দিলাম, বন্ধ করে দিয়েছি গ্যাস। আমি এখন সার্ভ করে নেব। আমার রান্না কমপ্লিট।